তুমি 33 কোটি দেবতাকে নিমন্ত্রণ করতে বললে কিন্তু নিজের গর্ভধারিণী মাতাকে ফেলে গর্ভধারিণী মাতাকে নিমন্ত্রণ করবে না। তুমি বলেছো জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গরীয়সী পিতা স্বর্গপিতা ধর্মপিতা হি পরম তপ পিতরি পিতিমা কন্যে পিয়ন্তে সর্বদেবতা। ওমা, ছেলে যদি বিয়ে করতে যায় মায়ের কাছে কি বড় একটা কার্ড দিয়ে নিমন্ত্রণ করতে হয় না? বিনা নিমন্ত্রণে যদি আপনার বাড়িতে কোনো অতিথি আসে মনে করবেন এটা সবচাইতে আপনার কাছের আত্মীয়। যখন যশোদা রানী শুনতে পেল করেনি তোমারে জানাই বিনা নিমন্ত্রণে সেখানে যোগ্য দর্শন পরিবারে যায়। যখন তোমার মা শুনতে পেল তুমি বলবে ধর্মসভায় বিনা নিমন্ত্রণ নেই, সেখানে যোগ্য দর্শন করতে গেল। আমার মনে করুন এরকম একটা প্যান্ডেল, মাঝখানে বসে অনাদিরাদি ভগবান শ্রীকৃষ্ণ যিনি যজ্ঞ করছেন। আমা কিন্তু যজ্ঞের যে দাড়ি ছিল কিছুতেই নন্দরানীকে ভিতরে প্রবেশ করতে দেবে না। নন্দরানীকে কিছুতেই ভিতরে প্রবেশ করতে দেবে না। নন্দরানী ডেকে ডেকে বলে আমার সন্তান যজ্ঞ করছে, আমি যজ্ঞ করতে চাই দর্শন। যজ্ঞের যে দাড়ি ছিল কিছুতেই তাকে ভেতরে প্রবেশ করতে দেয় না। এইভাবে করে কথা যুদ্ধ হতে হতে কি কর্ম করিল ওই যশোদা রানীর সঙ্গে দারোয়ানের যুদ্ধ বেঁধে গেল। যখন তর্কযুদ্ধ হচ্ছে ইতিমধ্যে ওই গেটের যে দারোয়ান ছিল মা পাশে একটা মুড়া ঝাঁটা পড়া ছিল, সঙ্গে সঙ্গে ওই মুড়া ঝাঁটা তুলে নিয়ে গেটের দারোয়ান 3খানা ঝাঁটার বাড়ি মেরেছিল ভগবান শ্রীকৃষ্ণের নিজের মায়ের গায়ে। তুমি সন্তান গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক বলেছো পিতার বাবাই যে আমি ভগবান, আমাকে তুমি ভজনা করো, কিন্তু তোমার মাকে ঝাঁটা দিয়ে বাড়ি মারলো 3খানা যজ্ঞের দাড়ি, তুমি কেন করলে না তার প্রতিবাদ? তোমার কাছে আমার সর্বপ্রথম জিজ্ঞাসা, তোমার কাছে আমার এই জিজ্ঞাসাও থাকবে, তুমি সুন্দর করে বোঝাবে ধর্মসভায়। তুমি স্বয়ং ভগবান গীতার পাতায় করেছ বর্ণন, তুমি ভগবান হয়ে কেন করলে যজ্ঞের আয়োজন? আমরা সাধারণ জীবে যদি যজ্ঞ করি পুজো করি, আমার যজ্ঞ করলে তাই না আমরা যজ্ঞ করতে পারি, কিন্তু তুমি ভগবান হয়ে কেন যজ্ঞ করলে? কোন দেবতাকে পাবার আশায় তুমি যজ্ঞ করলে? তোমার কাছে সর্বপ্রথম জিজ্ঞাসা, তুমি যাবে বল। হাত থাক, আর বেশি কথা বলবো না, এইখানে ছেড়ে দিলাম আমার কবির কল্পনা। এরপরে কৃষ্ণ দয়াময় আসরে আসিয়া সুন্দরভাবে তত্ত্ব কথা দেবেন বোঝাইয়া। আমি দাদা জিজ্ঞাসা সবার মধ্যে করে গেলাম দান, সুন্দরভাবে ধরে ধরে দেবে সমাধান। প্রথমবারে মঞ্চে দাঁড়িয়ে কেন বলতে যাবো বেশি, বেশি বললে উনি হয়তো হবে না খুশি। এইখানেতে করলাম ক্ষান্ত রাধা কান্ত শরীর, একবার চাঁদ বদনে সবাই মিলে বদন ভরে বলো হরি হরি। জয়গুরু, প্রথমবারে আমার কিঞ্চিত আয়োজন সুন্দরভাবে তার কোন পূর্বে পরিবেশন। জয়গুরু, আসছেন শুনুন তার কণ্ঠে গান। জয়গুরু।